আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আজকে 23শে এপ্রিল বৃহস্পতিবার, সপ্তাহের শেষ কর্মদিবস। অনেকেই হোয়াটসঅ্যাপ করছেন যে কেন ভিডিও দিচ্ছি না 2 দিন যাবত। আসলে আমি পার্সোনালি খুবই বিজি ছিলাম, এই জন্য ভিডিও দিতে পারিনি। তবে মার্কেটের এই চরম উত্থানে আমি আবার ফিরে এসেছি আপনাদের মাঝে এবং আশা করছি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি আপনাদেরকে বলেছিলাম মার্কেট যে একটা কনস্ট্যান্ট 700-800 কোটি টাকা ট্রেড হচ্ছে, এরপরে কিন্তু আমরা 1000 কোটি টাকা ট্রেড দেখব। এবং গতকাল সেই মাইল ফলকটি কিন্তু পূর্ণ হয়েছে, 1056 কোটি টাকার লেনদেন হয়েছে। মার্কেটের এই উত্থানে এই সেশনে প্রথম যার ভূমিকা সে হচ্ছে বিডি অটোকার। এই বিডি অটোকারের হাত ধরে অন্যান্য সব শেয়ার এবং পর্যায়ক্রমে বিভিন্ন সেক্টর কিন্তু উঠে আসবে, এটা মাথায় রাখতে হবে। তা আমরা প্রথমে একটু চলে যাই আমাদের একটু অ্যানালাইসিসে, আমরা কি করছি, সামনে আমাদের কি করা উচিত, এই সকল বিষয়ে। প্রথমে বলে নিচ্ছি যারা আমাদের মে মাসে জয়েন করবেন, 01929022 917, আর এটার পেমেন্ট হচ্ছে 1200 টাকা। এখানে যদিও গত সপ্তাহের ইয়েটা লেখা ছিল 1200 টাকা দিলেই হবে। এবং আমাদের যে বেসিক ট্রেনিং প্রোগ্রাম 1লা মে থেকে শুরু হচ্ছে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভলিউম ক্যালকুলেশন, যেটা শেখানো হবে যে স্মার্ট মানি আছে বা পার্টি আছে কোনো একটা আইটেম, এটা আপনি কিভাবে এন্ট্রি নেবেন এবং কিভাবে ধরবেন, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। 5100 টাকা, 019290222917 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। এবং এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া পোর্টফোলিও ম্যানেজমেন্ট, এছাড়া কিভাবে নেটিং করবেন সেই বিষয়গুলো আলোচনা করা হবে। তো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্মার্ট মানি, যেটা নিয়ে আমি আসলে এখনো পড়াশোনা করছি এবং আমি আমার যেই এক্সট্রিম লেভেলে যাওয়ার চেষ্টা করছি এই বিষয়টা নিয়ে। তা যাই হোক, আমরা প্রথমে সূচকের ইন্ডেক্সের পর্যালোচনায় আসবো। ইন্ডেক্স সহজ কথা, ট্রাম্প যে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে এবং রাশেদ মাকসুদ কমিশনের যে অবসায়ন হতে যাচ্ছে, সেটার জন্য কিন্তু এই মুহূর্তে 5600 ডেস্টিনেশন ইনশাল্লাহ সব ঠিক থাকলে আগামী 2 সপ্তাহের ভিতর বা 1 সপ্তাহের ভিতরে এটা একটা ব্রেকআউটের কাছে কিন্তু চলে যাবে, আমরা সেটাই আশা করছি। এবং এই মুহূর্তে যে কথাটা বলছিলাম, আমাদের যে প্রাণের শেয়ার জানেন দেশ গার্মেন্টস, এটা নিয়ে প্রচুর ভিডিও ছিল, অনেকে অনেক কথা বলেছে। এটা কিন্তু র্যালি শুরু করেছে। এবং আমাদের আরো একটি শেয়ার আনোয়ার গ্যালভানাইজিং, যেটা নিয়ে আমার গ্রুপে আমি প্রচুর লেখালেখি করেছি এবং আমাদের 70-80 জনের কাছে আনোয়ার ছিল। তারপরও গতকাল পর্যন্ত হোল্ডিং এ 53 জনের কাছে আনোয়ার ছিল, আছে। 70 জনের উপরে ছিল, সেটারও কিন্তু উপরে আছে আরো। যাই হোক, সেটা নিয়ে কিন্তু প্রচুর লিখেছিলাম আমি আমার গ্রুপে যে কি হতে যাচ্ছে। আমি জাস্ট একটা স্ক্রিনশট দেখাই যে এইটা কিন্তু যে প্রাথমিক গন্তব্য 1-2 সপ্তাহের মধ্যে প্রাথমিক গন্তব্য 106+, আগামী সপ্তাহে 107 টাকা 80 পয়সা স্ট্রংলি ব্রেকআউট করলে 22 লাখ ভলিউম দেন গন্তব্য 128 টাকা। যে আনোয়ার গ্যালভানাইজিং, আমি আমার গ্রুপে এখন আমাদের এন্ট্রি লেভেলটা ছিল কিন্তু 95 টাকা লেভেলে, 90 থেকে 95 এই লেভেলে। এবং এই স্মার্ট মানে কি করতে চাচ্ছে, তার একটা ডেস্টিনেশন মানে সরি তার একটা তার ভাবনা, সেটা নিয়ে কিন্তু টোটাল লেখা হয়েছিল। এবং আগামীকাল একটা ঘোষণা হয়েছে যে আনোয়ারের যেই Q3 পেস সেটা কিন্তু এপ্রিলের 28 তারিখে ডিক্লেয়ার করবে। তা এইটা নিয়ে কিন্তু ছিল। এবং মোটামুটি কিন্তু আপনারা জানেন বিডি অটোকারের ধরে বিডি ল্যাম্পস প্লে হচ্ছিল, দেশ গার্মেন্টস উঠে এসেছে, তারপরে বঙ্গস প্লে হচ্ছিল এবং আনোয়ার স্মার্ট মানি কিন্তু অ্যাক্টিভেটেড হয়েছে সে। এরপরে আমরা আরো কিছু স্টক নিয়ে কথা বলবো। এই মুহূর্তে আরো একটি স্টক নিয়ে কথা বলতে চাই, কেপিসিএল নিয়ে কেন কথা বলবো। 10 টাকার ভিতরে যে শেয়ারটা সবচেয়ে চমকপ্রদ ডিভিডেন্ড বা লভ্যাংশ ডিক্লেয়ার করে সেটা হচ্ছে কেপিসিএল। আপনারা জানেন খুলনা পাওয়ার। এই কোম্পানিটা গত বছর তার আয় হয়েছিল 37 পয়সা, মাত্র 37 পয়সা। সেই 37 পয়সা সে 5% ক্যাশ দিয়েছে। এইবার তার 2টা কোয়ার্টার ইপিএস এ 1 টাকার উপর আয় হয়েছে। তার মানে এই বছর তো 10% ক্যাশ মোটামুটি বলা যায় নিশ্চিত ইনশাল্লাহ। কারণ গত বছর তার ইপিএস অ্যানুয়াল ইপিএস হলো 29 পয়সা, 29 পয়সা সে 50 পয়সা দিছে। এবার 2 কোয়ার্টারে 1 টাকা হয়ে মানে 58 হয়ে গেছে। তার মানে 4 কোয়ার্টার মিলে 1 টাকার উপর হওয়ার পসিবিলিটি বেশি, 10% এবার আশা করা যায়।
10% ক্যাশ দেওয়া একটা শেয়ার কখনোই কিন্তু 10 টাকায় থাকবে না, মিনিমাম 14-15 টাকা চলে যাবে। এটা বিশ্বাস করেন আর নাই করেন। আর এইটার মূল ইনকাম কি, এইটা একটু জানতে হবে। কেপিসিএল এর অ্যাসোসিয়েট কোম্পানি হচ্ছে পটুয়াখালীর ইউনাইটেড পায়রা পাওয়ার লিমিটেড, যেটার 35% শেয়ার হোল্ডার হচ্ছে কেপিসিএল। এবং তার যে ইনকাম, হিউজ একটা রেভিনিউ সে কিন্তু পায়, গত বছর 2 টাকা করে পেয়েছে। এবং এই যে ইউনাইটেড পাওয়ার, এটা ইউনাইটেড পায়রা পাওয়ার পটুয়াখালীর এটা যে, এবং এটা কিন্তু 150 মেগাওয়াটের। কেপিসিএল এটার 35% শেয়ার হোল্ডার এবং এইটার লাভটা পাচ্ছে। এবং এটা চলে ফার্নেস। এই ফার্নেস ওয়েলটা অ্যাভেলেবেল থাকে, কারণ এটা তো র ওয়েল, এটা রিফাইন করে পেট্রোল অকটেন বা এগুলো হয়। এই ফার্নেস ওয়েলটা বাইরে থেকে আসে বা অ্যাভেলেবেল আছে। এবং এই কেপিসিএল এর যে খুলনা পাওয়ার, এই যে ইউনাইটেড পাওয়ারের যে ইনকামটা, এইটা সম্পূর্ণ তার ইপিএস এ কিন্তু ইম্প্যাক্ট করে এবং সেখানে তারা সেটা বলেছে। এখন মূল বিষয় হলো কেপিসিএল যে অবস্থান কি বলছে। আমি প্রথমে চলে যাই এইটার হচ্ছে যে স্মার্ট মানির অ্যানালাইসিস আমি করি। দেখবেন যে স্টকটা যখনই বাই দেয়, প্রতিদিন দেখবেন, আমি প্রতিদিন দেখেন যে এখানে এই যে সুন্দর করে সে সাজিয়ে রাখে 2 পিস করে 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 দেখবেন প্রতিদিন 10 টাকা 30-এ দেখবেন 1 লাখ ভলিউম ওপেনে দিয়ে রাখে। এছাড়া দেখবেন যে তার একটা বড় সেল প্রেশার, হিউজ একটা সেল প্রেশার দিয়ে রাখে 11 টাকা পাতার উপরে। এই স্টকটা আমি মনে করি 10 টাকা 60 থেকে 10 টাকা 80 একটা বটম জোনে আছে। এই জোনে কিন্তু স্মার্ট মানি কালেকশন করছে 10 টাকা 60 থেকে 10 টাকা 80। এই জোনটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জোন এবং প্রচুর সেল প্রেশার দিয়ে রাখে পার্টি শেয়ারগুলো কালেকশন করার জন্য। এবং মোটামুটি 10 টাকা লেভেলে সব শেয়ার বেড়ে গেছে। এইটার ইপিএস দারুণ আসবে আমরা আশা করছি। কোয়ার্টার 3 ইপিএস চলতি মাসে মিনিমাম 5 গুণ আশা করছি। মানে গত বছর দিয়েছিল 5 পয়সা, এবার 25 পয়সা আশা করছি। ছোট শেয়ারের মধ্যে লুব্রিক্যান্ট, মানে চরম অ্যাট্রাকটিভ। এবং এই স্টকটার মূল বিষয় হলো, এটা যখন জানুয়ারিতে ইপিএস ভালো দিয়েছিল তখন কিন্তু এটা 12.5 টাকা হয়ে গিয়েছিল। মানে ইপিএস ভালো আসলে একটা হল্ট আশা করা যেতে পারে। এবং এটা কিন্তু যেহেতু ইয়ারলি কন্ডিশন ভালো, মিনিমাম হলো এটার যেই ডিক্লারেশনটা নভেম্বরে 10% ক্যাশ আসার সম্ভাবনা অনেক বেশি, 99%। যেহেতু ইপিএস ভালো আসছে, আমরা 14-15 টাকা, মানে বর্তমান প্রাইস থেকে 50% একটা গেইন আশা করতে পারি নভেম্বরের ভিতরে, 15.5-16 টাকা। এবং এটা আশা করতে পারি কেন, কারণ এটার ইপিএস গ্রোথ হচ্ছে এবং এইটা এই বছর 10%-এর উপরে ক্যাশ দেওয়ার পসিবিলিটি আছে। কেন, তার অ্যাসোসিয়েট কোম্পানি ইউনাইটেড পায়রা, সে কিন্তু এবার দারুণ 2টা কোয়ার্টার ইপিএস দিয়েছে। থার্ড কোয়ার্টারও যদি ভালো আসে আমরা 10%-এর উপরে আশা করছি, যেটা তার প্রিভিয়াস হিস্টোরি কিন্তু রেকর্ড রয়েছে। 55% পর্যন্ত ক্যাশ, যদিও সেটা এখন দেওয়ার অ্যাবিলিটি নাই, আমরা 10 থেকে 12 আশা করছি চলতি বছরে। এটা হলো কেপিসিএল, যেটার ফিউচার ব্রাইট এবং সুন্দর একটা পজিশনে আছে ছোট শেয়ারের ভিতরে, যেগুলো মুভমেন্টে যায়নি, তার মধ্যে এটা আছে, পার্টি আছে, ন্যাপ ভালো। তো যাই হোক, এইটা হচ্ছে এই অবস্থা। তবে লোপিড আপের একটা প্লে চলছে, আনোয়ার এটা ভালো করবে। এবং আপনারা যারা আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন করতে চান মে মাসে, অবশ্যই এপ্রিলে কয়দিন আছে, আর মে মাসে অবশ্যই নক দিবেন। এবং আমরা চলে আসবো আমাদের সর্বশেষ ভিডিও নিয়ে ইনশাল্লাহ। আজকে বা কালকে সকালে দেখা হবে। আসসালামু আলাইকুম।